রনি ভাই, আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে আলাদা? তাহলে আমি আপনাকে প্রশ্নটি করতাম, মানে যে প্রশ্নটি না করার আমি এই ব্যাপারে বলতে জি জি প্লিজ একটু আমি যদি বলেন। বলতে চাই জি যে একটু যদি বলেন। বলতে চাই মঞ্জু ভাই বলেছেন যে আই কুড ডু বেটার। আসলে হুম, মূল ব্যাপার হলো রাজনীতিতে যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি বলেন, আওয়ামী লীগের যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। হুম, এর কারণ হলো তারা যেকোনোভাবে মনে করছে যে আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না। অতএব অতীতের যেকোনো সময়ের চাইতে এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে আবার শেখ হাসিনার জনপ্রিয়তা কি করে বাড়লো? বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো, উপ গ্রুপ থাকতো, তোফায়েল সাহেব গ্রুপ থাকতো, আমু গ্রুপ থাকতো, মন্টু গ্রুপ থাকতো। এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ। একমাত্র সবাই বলে উপরে আছে আল্লাহ, নিচে আছে শেখ হাসিনা। তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা দূরের কথা, নামটা উচ্চারণ করার মতো অবস্থা নাই। সঙ্গে সঙ্গে তার অবস্থা ১২টা বেজে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজেনিয়াস হয়ে গেছে, সেখানে জনপ্রিয়তা বেড়েছে, তারা ভুলে অন্যদিকে তাকাবে না। আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় বিকল্পভাবে অনেকের চিন্তা করতো, কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না। আল্লাহ তাকে হুম, ১০০ বছর হায়াত দান করুক, এরকম চিন্তা ভাবনা হয়। দিস ইজ ওয়ান। হুম, সেকেন্ড থিং হলো নেগেটিভ যেটা, সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলারেট করার বা সহ্য করার, আওয়ামী লীগকে ধারণ করার, অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল, এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত, এতটা নিন্দিত এবং এতটা না কিন্তু আহ রনি ভাই, প্রতিপক্ষের আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না। আওয়ামী লীগের যিনি, মানে আহ, বাংলাদেশের যিনি মানে স্থপতি বলা হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মস্বীকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি। প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি, এখানে লাগাতার লাগাতার। এখানে আমি তারা তো এখানে আমি একটা চিরকালই। কথা বলি। হুম, আমি জি একটা রনি ভাই। আপনার আপনার জি ধৈর্য নিয়ে বলছি। সেটা হলো জি। আহ আওয়ামী লীগ ওটা অভিযোগ করে। কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত হুম, হুম। তার যে প্রবল বিরোধী, আপনি চিন্তা করেন জাসদের ইনুস সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী, তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না। একেবারে আগস্ট পর্যন্ত। আবার বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছুই করুক না কেন, খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন, অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে। রাষ্ট্র ক্ষমতায় যখন আসে আপনি দেখেন 111 হলো 111 এর লোক যারা কুশীলব ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে। তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করা যায়নি। মাসুদ উদ্দিন সাহেবকে এমপি বানাতে হয়েছে। তো এইরকম অনেকগুলো পলিসি থাকে। ৭৫ এর ১৫ আগস্টটা ছিল একটা মিলিটারি কু। এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে। এবং সেই অ্যাডপ্ট করতে যদি তারা না পারতো, ফলে পরবর্তীতে পুরো সেনাবাহিনীটাকে অ্যাবলিশ করতে হতো। এটা পুরো অসম্ভব একটা বিষয়। এগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে না, হবে। না দেশের রনি ভাই, অত্যন্ত স্পর্শকাতর। আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একদিনের জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হইতে পারে নাই। ব্যারিস্টার মওদুদ এটা আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা অ্যাড হক ভিত্তিতে একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম, সেটি বন্ধ করা হয়েছে। মানে কেন? এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না, নট লাইক দ্যাট। কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে, বঙ্গবন্ধুর হুম, বিচারটা হতে দেয় নাই, তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে এটা হুম। দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বিএনপি যে অপকর্মগুলো করেছিল এটির মান যদি আপনি এক ধরেন, এখন আওয়ামী লীগের অপকর্মের মান ১০০ ছাড়িয়ে গিয়েছে। এই আমার হলো মনে হয় যে অবস্থা। অর্থাৎ আমার আমাদের মনে হয় যে আমার ইতিহাস মনে হয় থেকে যে কেউ শিক্ষা নেই না কখনো। আমার মনে হয় যে আপনি এটি কোয়ান্টিফাই করেছেন। আমাদের আসলে আপনাদের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে। আমি এইবার যে প্রশ্নটি করছি সেটিও আসলে মঞ্জু ভাইয়ের জন্য প্রশ্ন, কিন্তু আমি রনি ভাইকে দিয়ে এটি জানতে চাইবো যে রনি ভাই, আমরা দেখলাম যে জাতীয় পার্টির নেতারা জি.এম. কাদেরের নেতৃত্বে ভারত সফর করলেন। সেটি কোনো তার ব্যক্তিগত সফর না, সেটি হচ্ছে যে একটি দলীয়ভাবে সফর, এবং সেই সফর থেকে ফিরে এসে তিনি এখন পর্যন্ত আসলে মিডিয়ার সাথে কোনো কথা বলেন না, এবং এই সফরে কি বলা হয়েছে, কি হয়েছে সেটি এখনো জানা যায়নি। এ ব্যাপারে আপনার একটু আমি বিশ্লেষণ বা আপনার একটু মতামত শুনবো। একই বিষয়ে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছেও শুনতে চাই। আগে আপনার কাছ থেকে একটু শুনে আসি। জাতীয় পার্টির আস আসলে কি হলো? জাতীয় পার্টি কি চায়? কি করবে বলে আপনার মনে হয়? রনি ভাই। আপনি জাতীয় পার্টি যদি ধরেন, হোসেন মোহাম্মদ এরশাদের যে নেতৃত্বের গুণাবলী ছিল হুম, তার ১০০ ভাগের ১ ভাগও রওশন এরশাদের নেই। আবার রওশন এরশাদ এখন অসুস্থ, বয়োবৃদ্ধা।
কিন্তু তার যখন মোটামুটি শক্তি সামর্থ্য ছিল, তার সঙ্গে কিন্তু ধোপে জিএম কাদের টিকেনি। অর্থাৎ জিএম কাদের যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা তুলনামূলকভাবে রওশন এরশাদের চেয়ে কম, ১। ২ নম্বর হলো যে রওশন এরশাদ, এরশাদ এবং জিএম কাদের, এই ৩ জনের শক্তির মূল ভিত্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া এবং করুণা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া করুণা আওয়ামী লীগের শেল্টার তাদের উপর যতক্ষণ আছে, যতটুকু আছে, সেই সময়টুকু অনুযায়ী তারা কিন্তু নড়াচড়া করতে পারবে। এর বাইরে তারা নড়াচড়া করতে পারবে না। এখন আওয়ামী লীগ তাকে ভারতে কেন পাঠিয়েছেন বা ভারতের কোন গ্রুপ তাকে কিভাবে ডেকেছেন না ডেকেছেন, এই বিষয়গুলো আসলে বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে তখন হয়তো জানা যাবে বা জিজ্ঞেস করা যাবে। কিন্তু এখন তো আসলে উনি না বললে জিজ্ঞেস করা যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সেই ৯১ থেকে এখন পর্যন্ত, ৯১ কেন, এরশাদ যখন ক্ষমতায় এসছে ৮২ সনের সেই মার্চ মাসের থেকেই বাংলাদেশের যে নৈতিক অবক্ষয়, সে যা কিছু বলেন, অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি, পরকীয়া, এই অন্যের বউ ধরে নিয়ে আনা, এই যে আজকে যে আপনি পুলিশের যে ঘটনাটা বললেন, এগুলো সব এরশাদ জমানা থেকে শুরু হয়েছে। সে অন্যের বউ ধরে নিয়ে কাজগুলো করা। এখন এইগুলোর একটা যে চূড়ান্ত যে দলটি এখন রুইন্ড অবস্থায় আছে, তাদেরকে মাথায় রেখে আমি খুব অবাক হয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেত্রী, একসময়ের নেত্রী, হুম। তিনি তার মুখ দিয়ে বঙ্গবন্ধু কন্যা, তিনি যখন বেগম রওশন এরশাদকে, আমরা যাকে সবসময় খুব বাজে ভাষায় গালাগালি করতাম হুম। ছাত্রলীগের একজন কর্মী হিসাবে, সেই তাকে যখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী হিসেবে তাকে সম্মান করেন, সম্বোধন দেন, তার জন্য তোয়াজ করেন, তসবিহ করেন, বিশ্বাস করেন, হুম। নিজের বমি খাওয়ার মধ্যে হুম। যে ধরনের একটা অবস্থা, অস্বস্তিকর অবস্থা সৃষ্টি একটা মানুষের, আমরা যারা ছাত্রলীগ করেছি, রাজপথে এরশাদ হুম। বিরোধী আন্দোলন করেছি, আজ আওয়ামী লীগের মতিভ্রম দেখে আমি মনে করি যে এর চেয়ে এই জাতীয় পার্টির পিছনে না ঘুরে এখনো ইনু ভাইয়ের যতটুকু ক্ষমতা আছে, রাশেদ খান মেননের যতটুকু আছে, হুম। এদেরকে যদি মাথায় করে আওয়ামী লীগ ঘুরায়, আওয়ামী লীগের হুম। মর্যাদা বাড়বে। এমনকি দিলীপ বড়ুয়া দাদা না, আছেন, কিন্তু উনি অনেক ভালো মানুষ। কিন্তু 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 এদের রনি চাইতে জাতীয় পার্টির চাইতে কিন্তু রনি এটা ভাই, পচা আমি জানি, জিনিস নিয়ে রনি ভাই, আমি ঘুরতেছে। জানি যে আপনি আসলে এত বেশি জনপ্রিয়, আপনার কাছে আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য রিস্কি। তারপর আমি এই প্রশ্ন করছি, আপনার যে পরিমাণ মানে আপনার মনে হওয়া যে আসলে ছাত্রলীগ হিসাবে জাতীয় পার্টির এগেইনস্টে বা জাতীয় পার্টির সম্পর্কে আপনার যে মতামত, আপনি কি করে বিএনপি করেন রনি ভাই? আসলে কারণ আমার ছাত্রলীগ মানে নেতা এটা হিসেবে অনেক আপনাদের এটা 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 হলো কি আসলে আমাদের দেশের যে রাজনীতিটা হুম। মূলত আপনাকে সার্ভাইভ করতে হবে। ওকে। ছাত্রলীগ করলে যে ছাত্রদল করা যাবে না, নট লাইক দ্যাট। রাজনীতিতে রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে। ওকে। আওয়ামী লীগের মতো একটা বড় প্ল্যাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন, ইউ হ্যাভ হুম। টু অপশন। আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন। হুম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা, রাজনৈতিক আচ্ছা। অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, ১। ওকে। এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা। হুম। আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া। আমার মতো অপশন হুম। ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, যে জিনিসটি করা উচিত সেটি দল পরিবর্তন বড় বিষয় না। রোনাল্ড রিগান ৪ বার দল পরিবর্তন করেছেন। কিন্তু হুম। মানুষের সফলতা, আমি যদি অনাগত দিনে সফল হতে পারি, আ মা দেশের জন্য কিছু করতে পারি, তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাই যে গোলাম মোল্লা রনি ইতিহাসের সবচেয়ে ভালো কাজ করেছেন। ওকে, আর আমি যদি আপনার বক্তব্য ব্যর্থ হই, হ্যাঁ, আমাকে মীর জাফর বলা হবে, খন্দকার মোশতাক বলা হবে, আরো অনেক মন্দ কথা বলা হবে। আপনার এটা সফলতা ব্যর্থতার বিষয়। আপনার বক্তব্য পরিষ্কার।